পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের তেল আসবে। তেলের কথা শুনে সাধারণ মানুষ অনেকেই আছে কাজকর্ম বাদ দিয়ে তারা মোটরসাইকেল সামনে রেখে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে তেল নাই, কাঁচামালের গাড়ি, লোড গাড়ি রাইখে দিছি, তেল নাই, কি করবো? ডিজেলের জন্য ডিজেলের জন্য তেল নাই, কি করবো? কয়টা বাজবে এটা তো বলা মুশকিল। কয়টা পর্যন্ত আছেন এখানে তেলের জন্য? আমি সকাল 11টার দিকে এখানে লাইনে গাড়ি রাখছি, এখন অবধি লাইনে আছি তেলের অপেক্ষাতে। শুনলাম তেল আসছে, গাড়ির রাস্তায় নষ্ট হওয়ার কারণে তেলের গাড়ি লেট হচ্ছে। দেখা যাক কখন তেল আসে, তেল নিয়ে আজকে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। এখন বাজে কয়টা? রাত্রি 10টা। এখন আনুমানিক সম্ভবত 10:30 10টা। আর এখন হচ্ছে তেল পাচ্ছে না। কালকে আমার গাড়ি একটুও চলবে না। আগের দিনে সকাল কয়টার সময় আসছেন এখানে? আমরা আসলে সকালে আসি নাই, আইসি হচ্ছে দুপুরের পর। তো যাই হোক, সারাদিন কষ্টের পরেও নামাজ প্রতিবক্ত এই জায়গায় পড়ছি। এখন তেলের গাড়ি আসছে, কিন্তু মনের কাছে শান্তিও লাগতেছে, আবার ভয় হচ্ছে যে যদি না পাই এত কষ্ট করে থাকার পরেও। আসলে আমরা চাই এই দেশে যেন তেলের কোনো সংকট না থাকে, তেল যেন সবসময় অ্যাভেলেবল আনে। কারণ আমাদের এই দেশে মানে বিলাসিতা বেশি, যার কারণে সবাই তেল মানে নিয়ে এদিক সেদিক যায়, কেউ ব্যবসা বাণিজ্যের লাগাই। চাই যাতে তেলের কোনো সংকট না থাকে। আমরা সরকারের কাছে বিনীত আহ্বান জানাবো যেন তেল অ্যাভেলেবল আসে আমাদের দেশে। সরকার তো বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু বাস্তবে কি আসলে আপনারা ফিল্ডে এটা দেখতে পাচ্ছেন? আসলে এখন কিভাবে সংকট হয়েছে জানি না, আসলে এরকম কথাই শুনছি তেল অ্যাভেলেবল আছে। কিন্তু ইরান যেহেতু বাংলাদেশের জন্য ছাড় দিছে, যে বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি, আমাদের পক্ষে সাপোর্ট করায়, তাদের তো কোনো বাধা নেই। কিন্তু আমাদের এখন অর্থনৈতিক কী অবস্থা জানি না, এই জন্য হয়তো সংকট হতে পারে। তবে কিছুদিনের মধ্যে সংকট কেটে যাবে আশা করি ইনশাআল্লাহ। পেট্রোল অকটেন তো দেশেই রিফাইন করে হয়, এই পেট্রোল অকটেন তো সংকট হওয়ার কথা না। আমাদের দেশে এরকম মেশিন নাই যে আসলে আমরা ওইভাবে মানে পেট্রোল। সরকার তো করে, নিজেই করে। ঠিক আছে, তারপরেও এটা এখন চাহিদা মেটাতে হবে, সেই হিসাব করে এখন যাতে জনগণ কষ্ট না করে সেভাবে ব্যবস্থা যেন করে সরকারের কাছে, এ আমাদের আবেদন।